হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব কিভাবে জাস্ট মেসেজে পাসওয়ার্ড সেট করে এই মেসেজটি আরেকজনকে সেন্ড করবেন বা আপনার কোনো প্রিয় মানুষকে বা আপন মানুষকে সেন্ড করবেন। কিন্তু এক্ষেত্রে অনেক সময় এরকম হয়ে থাকে যে যেই ফোনটি আদার্স কেউ ইউজ করতে পারে বা ইউজ করে বা রেগুলার ইউজ না করে থাকলেও এই ফোনটি অন্য কেউ যে কোনো টাইমে অ্যাক্সেস করতে পারে। ওই মেসেজটি খুবই পার্সোনাল বা খুবই প্রাইভেসি। তো তার জন্য ওই মেসেজটি ফেসবুকে বা ইমোতে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ওই মেসেজটি শেয়ার করতে পারেন ওনাকে বা সেন্ড করতে পারেন। তার জন্য ওই মেসেজে পাসওয়ার্ড সেট করে ওই মেসেজটি যদি সেন্ড করেন, ওই পাসওয়ার্ডটি যে জানবে ওকে ছাড়া আদার্স কেউ ওই এসএমএসটি অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু ফেসবুক মেসেঞ্জার বা ইমো অ্যাক্সেস করতে পারবো ঠিকই, কিন্তু ওই মেসেজটি দেখতে পারবো না পাসওয়ার্ড ছাড়া। তো আজকে আমরা আপনাদেরকে ওই প্রসেসটি দেখাবো কিভাবে পাসওয়ার্ড সেট করে মেসেজ সেন্ড করবেন। তার জন্য আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে বা গুগলে। তার জন্য আমরা গুগলে লিখব PRIVNOTE, এই ওয়েবসাইটটিতে চলে যাব। পর এখান থেকে আমরা চাইলে যে কোনো মেসেজ লিখতে পারি। তার জন্য শো অপশনে ক্লিক করব। এখানে আমরা নোট সেলফ, এখানে যে কোনো আমরা কিছু সিলেক্ট করে দিতে পারি। আফটার রিডিং ইট মানে এখানে হচ্ছে আফটার মানে ওই মেসেজটি পাসওয়ার্ড দিয়ে রিড করার পরেই মেসেজটি চলে যাব। ওই মেসেজটি আর কেউ উনিও দেখতে পারবো না বা কেউ দেখতে পারবো না। আর হচ্ছে ফ্রম 1 আওয়ার, এখানে যে 1 আওয়ারে ক্লিক করি তার মানে এই মেসেজটি 1 আওয়ার শো করব। দেখলেও 1 আওয়ার ওইখানে থাকবো, আর যদি নাও সিন করে তাও 1 আওয়ার থাকবো। সেম ক্ষেত্রে এরকম 24 আওয়ার্স, 7 দিন, 30 দিন। তো এরকমভাবে আমরা যদি এখানে 30 ডেজ ফ্রম নাও, তো 30 দিন পর্যন্ত ওই জায়গায় মেসেজটি থাকবো, দেন মেসেজটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো তার জন্য আমরা আফটার রিডিং ইট মানে মেসেজটি রিড করার পরই মেসেজটি ডিলিট হয়ে যাবে অটোমেটিক। তো যার জন্য এখানে লিখে দিলাম আফটার রিডিং ইট। এখানে আমরা আমাদের মনের মতো ম্যানুয়ালি একটি পাসওয়ার্ড দিয়ে দিব, যেমন 1 2 3 4 5 6, এই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। সেম ক্ষেত্রে কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4 5 6। ওকে, এ পর্যন্তই। আমরা চাইলে এখানে ইমেলও সেট আপ করতে পারি, তো আমরা এটি করব না। তার জন্য আমরা এখানে চলে যাব নোটে, মানে আমাদের মেন যে টপিকস কী লিখব। সো আমরা এখানে যেমন লিখে দিলাম, হ্যালো কেমন আছো। তো যে এভাবে মেসেজটি করব তার নিশ্চয়ই খুব পার্সোনালিটি বা প্রাইভেসি সম্পন্ন মেসেজটি থাকবো, যে সে এমন হতে পারে কোনো পাসওয়ার্ড বা কোনো ব্যাংকিং পাসওয়ার্ড বা কোনো সিক্রেট, কোনো পার্সোনাল কথা বা খুব আপন প্রিয়জন ইত্যাদি এরকম কেউ থাকবো। তো ওনাদেরকে এই মেসেজটি মূলত ব্যবহার করা হয়। তো এই যে আমরা এখন মেসেজটি লেখার পরে পাসওয়ার্ড সেট করার পরে এখানে আমরা লিখবো ক্রিয়েট নোটে লেখার পর এই যে আমাদের এখানে মেসেজটি কনফার্ম হয়ে গেছে, মেসেজ লিঙ্ক তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে আবার পাসওয়ার্ডটি যদি ভুলে যাইতে পাসওয়ার্ডটি দেখে নিতে পারি 1 2 3 4 5 6। তো হাইড করে রাখলাম। এখানে লিঙ্ক, এখানে এই লিঙ্কটি কপি করব, এই লিঙ্কটি বা শেয়ার করে দিতে পারি। এই যে শেয়ার দিয়ে দিলাম, এখান থেকে যদি ডাইরেক্ট পাঠিয়ে দিই আর কি, তাহলে এরকম। তো শেয়ার করে দিয়ে আমরা মেসেঞ্জারে শেয়ার করে দিই। যেমন আমার আরেকটি অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে শেয়ার করি। এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে শেয়ার করে দিলাম। তো আমরা এখন চাইলে ওই অ্যাকাউন্ট থেকে গিয়া ওই পাসওয়ার্ডটি দিয়ে মেসেজটি সেন্ড করতে পারি বা দেখতে পারি। যেমন আমরা এখন ওই অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতেছি। এখানে ওই মেসেজে শো ক্লিক করার পর এখানে বাসবে ইয়েস শো মি দ্য নোট, মানে এটা কি মেসেজটি কি আমার জন্য বা নট নাও বা আমি না, মানে আমি দেখবো না। তো হ্যাঁ আমি দেখতে চাই মেসেজটি, ইয়েস। তো এখানে ক্লিক করার পর ওই পাসওয়ার্ডটি দিবেন। সেম ক্ষেত্রে 1 2 3 4 5 6। তো এখানে প্রসিডে ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করার পর এই যে মেসেজটি, হ্যালো কেমন আছো। সো এভাবে চাইলে যে কেউ খুবই পার্সোনাল বা সিক্রেট বিষয় আমরা পুনরায় যে কি একবার রিড করছি মেসেজটি, এখন আবার মেসেজটি সিন করতে পারি কিনা। তো তার জন্য আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে গেলাম, দেন হচ্ছে অ্যাকাউন্টে ঢুকলাম, মেসেজে এই যে দেখেন এখানে ক্লিক করলাম ওই লিঙ্কে
ক্লিক করার পর দেখাচ্ছে যে নোট ডিস্ট্রয়েড, মানে এখানে কোনো মেসেজ নাই। তো দেখতেই পাচ্ছেন এভাবে ওই একবার মেসেজটি রিড করার পর বা মেসেজটি সিন করার পর আরেকবার মেসেজটি দেখা যাবে না, অটোমেটিক ডিলেট হয়ে যাবে। তো সেম ক্ষেত্রে এরকমভাবে যদি 7 দিনের টাইম দিয়ে দিতাম, তো 7 দিন পরেও অটোমেটিক মেসেজটি ডিলিট হয়ে যেত। বা 1 আওয়ার দিলে 1 আওয়ার সেম যে কারো কাছে টেক্সট করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে সাবস্ক্রাইব বা ফেসবুক পেজ হলে ফলো দিয়ে থাকবেন।